আমি তো শুনেছি কাতিয়ার সাহেবের জবানে আমি শুনেছি এই যে দরগার ইমাম সাহেব হুজুর ছিলেন দুনিয়াতে আজকে নাই হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন হাত উঠায়া দোয়া করতেন সাথে সাথে দোয়া কবুল হয়ে যাইত শাইখ কাতিয়া ওনার পিছনে নামাজ পড়েছেন দরগার ইমাম সাহেব রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না সিজদায় চলে যান তাড়াতাড়ি সিজদায় চলে যান অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব 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 তোর কইলে নামাজ হইতো না কেউ তো দরগার ইমাম সাহেবরে এই কথা জিগাইবার সাহস নাই সাহস আছে শাইখ কাতিয়ার কারণ ওলি ওলি রে চিনে রতন রতন রে চিনে মানিকে মানিক রে চিনে ঠিক কিনা জোরে কও আরো জোরে বলো ঠিক কিনা আরো জোরে ঠিক কিনা শাইখ কাতিয়া কয় হুজুর আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন না কেন অথচ সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব এটা তো আপনিও জানেন দরগার ইমাম সাহেব তখন চোখের পানি ফেলে কান্দের কয় হুজুর আমি কেমনে সোজা হয়ে দাঁড়াইতাম কই আসিলাম কই দাঁড়াইছিলাম কোনানে আসি কোনো খবর আমার থাকে না কারণ রুকু থেকে সোজা হইতে রুকু থেকে মাথাটা তুললে যখন আমি সেজদা দিমু সেজদার জায়গায় ছায়া দেখি আমার আল্লাহর ফাও দেখা যায় আমার আল্লাহর কুদরতি ফাও দেখা মাত্র আমি এমন বেহুশ হই কত তাড়াতাড়ি আল্লাহর ফাও সেজদা দিতাম এজন্য আমি কোথায় দাঁড়ানো আছি আমার খবর থাকে না আল্লাহু আকবার জোরে কও মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার প্রশংসা করব কার আরো জোরে কও না কার গোলামি করব কার সেজদা দিব কার পায়ে ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू आती नहीं कुछ कमी है अक्ल खुदा दाद ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को करिया ये सच है कि बातिल की तरफ दार नहीं हम गद्दार न समझो हम गद्दार नहीं हम फूलों की तरह नरम मिजाज अपना है नजर हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम মুসলমানের আওয়াজে অল্প সময় একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়া ভাই আওয়াজ দিয়া মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর গোলাম একটু মন দিয়ে শোনো ওই দিন আল্লাহর কদমে সেজদায় পড়বে কারা কয় দুনিয়ায় যারা নামাজ আদায় করেছে এরা আল্লাহর পায়ে সেজদায় পড়ে যাবে কিন্তু দুনিয়ার জমিনে যারা নামাজ পড়তো না আল্লাহর পায়ে সেজদা দিত না এই মানুষগুলারে যখন বলা হবে আল্লাহর পায়ে সেজদা করো ওয়া ইযা কিলা লাহুমুরকাউ লা ইয়ারকাউন কিন্তু ওরা রুকু করতে পারবে না এরা সেজদা দিতে পারবে না কেন কয় মেরুদণ্ডের হাড্ডি সোজা হয় না ফিট বেঁকা হয় না সেজদা করতে ফিট বেঁকা করণ লাগে কিন্তু এই মানুষগুলার ফিট বেঁকা হয় না ওই মানুষগুলার রুকু করতে পারে না কারণ দুনিয়ার জমিনে এরা ফিট বেঁকা
করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন এরা চেষ্টা করে রুকু করার জন্য, চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য, কিন্তু না না পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, কিরে বান্দা তোরা রুকু করো না কেন, তোরা সেজদা পড়স না কেন? কয় মালিক চেষ্টা তো করি কিন্তু পারি না, রুকু করতে পারি না, সেজদাও দিতে পারি না। আল্লাহ কয় কেন? কয় ফিট তো বেকা হয় না। আল্লাহ কইব, এ বান্দা দুনিয়ার জমিনে ফিট বাঁকা করছনি, দুনিয়ায় তোমরা নামাজ পড়তাইনি, দুনিয়ায় তোমরা রুকু সেজদা করছনি, দুনিয়ায় তোমরা সেজদা দিছনি। দুনিয়ায় যদি ফিট বেঁকা করতা, আজকে হাসরের ময়দানেও তোমাদের ফিট বেঁকা হইতো। এজন্য বলি যুবক, দুনিয়ায় যারা নামাজ পড়ছো, হাসরের মাঠেও আল্লাহর পাও দেখে তুমি সেজদা পড়তে পারবা। দুনিয়ায় যারা নামাজ পড়তায় না, ফিট বেঁকা হইতো না, হাসরের মাঠেও তোমার ফিট বেঁকা হইতো না। চেষ্টা করব সেজদা দেওয়ার জন্য, কারণ আপনজন সেজদা দেয়, পরিচিত মানুষ আল্লাহর সেজদা দেয়, বন্ধু তার আল্লাহর সেজদা দেয়, তার পাশের প্রতিবেশী আল্লাহর সেজদা দেয়। আল্লাহ পাক কইব, বান্দা বল তোর কি কষ্ট লাগে? কয় হ মালিক, কষ্ট হয়। কত পরিচিত মানুষ তোমাকে সেজদা দেয় কিন্তু আমি পারি না। আল্লাহ পাক বলবো, বান্দা দুনিয়াতেও আমি আল্লাহ তোর আচরণে কষ্ট পাইছি, দুনিয়াতে আমি তোরে মসজিদের মিনার থেকে ডাকছি, মুয়াজ্জিন তোরে ডাকে নাই, আমি আল্লাহ তোরে 5 বার ডাকছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। বান্দা তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। বান্দা তোর দোকানদারি ছোট, আমি আল্লাহ বড়। এ বান্দা তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। এইভাবে তোরে আমি দিনও 5 বার তোরে ডাকছি, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোরে ডাকে নাই, আমি আল্লাহ তোরে ডাকছি, কিন্তু আমার ডাকে তুই জবাব দেও নাই, আমার ডাকে তুই ইশারা দেও নাই। কত আদর করে তোরে আমি ডাকছি। বান্দা জানোসনি ওই দিন তোর আচরণ দেখো আমি আল্লাহ বড় কষ্ট পাইছি, কারণ আসমান জমিনের ভিতরে আমি আল্লাহ তোরে সবচেয়ে আদর করে বানাইছি। আসমান বানাইতো আল্লাহ তার হাত লাগাই নেই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগাই নেই, ফেরেশতা বানাইতো আল্লাহ হাত লাগান নাই। আল্লাহ পাক কোনো কিছু বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, আদেশ দিছেন খুন, সাথে সাথে ফায়াকুন জমিন হয়ে গেছে। ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক, আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। এ বান্দা আজকে তুই আমার ডাকে আসো না, অথচ তুই আব্দুল করিম রে আমি নিজের হাত দিয়া বানাইছি, তুই আব্দুর রহিম রে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি, তোর মতো আর গোলাম রে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি, আমার ফেরেশতাও আমি নিজের হাতে বানাইছি না, খালি কইছি জিব্রাইল হও হয়ে গেছে, কিন্তু তোরে বানাইতে আমি হাত লাগায়া বানাইছি। এত আদর, এত মায়া, এত আদর, এত মায়া করে আমি তোরে বানাইছি। বান্দা জন্য তোরে যখন আমি ডাকছি, আয় মসজিদের দিকে আয়, আয় আমি আল্লাহ তোরে ডাকতেছি মসজিদের দিকে আয়, তুই যখন আমার ডাকে আইতি না, বন্ধু তোর বড় হয়ে যাইতো, দোকানদারি তোর বড় হয়ে যাইতো, ঘুমটা তোর বড় হয়ে যাইতো, আমি আল্লাহ ডাক তোর কানে ঢুকতো না, তখন আমি আমার কুদরতি কলিজায় বড় ব্যথা পাইতাম। আমিও সেদিন ব্যথা পাইছি। আজকে তুই আমারে সেজদা দিতে পারো না বিদায় তোর কলিজায় ব্যথা। ওই দিন দুনিয়ার জমিনে তুই সেজদা দিতি না আমার ডাক শোনার পরেও, সেদিন আমিও কলিজায় ব্যথা পাইছি। ওই দিন যদি আমার ডাক শুনে তুই সেজদা দিতি, আজকে হাসরের ময়দানে আমার পাও দেখেও তুই সেজদা দিতে পারতি। সুবহানাল্লাহ। তাহলে বেনামাজি আল্লাহরে সেজদা দিতে পারতো? জোরে কও, বেনামাজি সেজদা দিতে পারতো না। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, যুবক তোমারে আমারে ডাকেন কেডা? একটু আওয়াজ দিয়া কও। এটা আল্লাহ পাক আমার নবীর সান্ত্বনা দিয়ে এই কথা কইছেন। মেরাজে রজনীতে যখন নবী গেছেন আল্লাহর দরবারে, তখন আল্লাহ কইতেছেন, দোস্ত
যাইবাই কি? নবী কয় যাইতাম তো ঠিকই, কিন্তু আমার উম্মতের লাগি কি দিবা? আল্লাহ মেরাজ তো আমি করছি, কিন্তু আমার উম্মত কেমনে মেরাজ করব? আল্লাহ এখন দোস্ত নাও, তোমার উম্মতের লাগি 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজের মাধ্যমে তাদের লগে আমার মেরাজ হইব। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। কেমনে? আল্লাহ এই কথা নবীরে শুনাইছেন, তুমি আমার লগে যেভাবে আইসা এখন কথা কইতেছো, তোমার উম্মত নমাজে দাঁড়াইয়া আমার লগে ইবাই মাতবো। তাইলে নমাজও আমরা কার লগে মাতি? জোরে মাতেন, কার লগে? কেমনে মাততে হয়? যখনই নমাজি আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ বলেন মানিল হামদ, লিমানিল হামদ, লিমানিল হামদ। আল্লাহ নিজের পরিচয় দেন না, পরিচয় না দিয়ে নমাজিরে আল্লাহ জিগাইন, ও নমাজি কার প্রশংসা করো? তখনই নমাজি কয় লিল্লাহ, আল্লাহর। ওইদিকে আল্লাহর সাথে মাত হয় কেমনে? নমাজও। তখন আল্লাহ আবার প্রশ্ন করেন মানিল্লাহ, কে তোমার আল্লাহ? তখনই নমাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। এবার আল্লাহ আবার প্রশ্ন করেন মানির রব, কে তোমার রব? তিনি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম তিনি আমার রব। এবার আল্লাহ আবার প্রশ্ন করেন কে রহমান কে রহিম? তখন নমাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। আল্লাহ তখনই নিজের পরিচয়টা আল্লাহ দিয়ালায়। এতক্ষণ আল্লাহ পরিচয় দেয় না, এখন যে আইয়া কইছে মালিক ইয়াউমিদ্দিন, এখন আর যাইব কই? কিয়ামতের দিন পর্যন্ত আইছে আল্লাহর পরিচয় দিতে দিতে। তখনই আল্লাহ কয় বান্দা, এতক্ষণ পর্যন্ত তুমি যারা আল্লাহ কইছো, এতক্ষণ পর্যন্ত যারে রব কইছো, এতক্ষণ পর্যন্ত যারে রহমান রহিম কইছো, আমি সেই আল্লাহ, আমি সেই রব। আল্লাহু আকবার। যখনই বান্দা আল্লাহর পরিচয় নামাজে ফাইলাই, তখনই আমরা কি কই জানেন? এরপরে আল্লাহর সম্বোধন করি, কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এই দেখুন এখন আইছে তুমি, এতক্ষণ আসিল তিনি 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 রব, তিনি আল্লাহ, তিনি রহমান। আর এখন যে আল্লাহ কয় আমি ওই আমি ওই, তখনই আমরা কইতে তুমি ওই তুমি ওই। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি। দেখছেন, প্রথম ছিল থার্ড পারসনে, যেন বোঝা যায় আল্লাহর আমরা আল্লাহর পরিচয় খালি দিতেছি, কার লগে কথা কইতেছি তারে চিনি না। কিন্তু যে আল্লাহ কই আমি ওই, তখনই আমরা তুমি কই আল্লাহরে কইছো আল্লাহ তুমি ওই নি, এতক্ষণ তুমি আমার সাথে মারতেছো। আল্লাহ কহ আমিও মারতেছি। তখন আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। তাইলে নামাজ আল্লাহর সাথে মাত হয়নি না হয় না? আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্যই মুসা নবী বলছিল মালিক তুর পাহাড়ে তোমার লগে আমি কথা বলি, কিন্তু আমি ছাড়া আর কারো লগে তুমি কথা কইবাইনি। রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি ছাড়া আর কারো লগে কথা বলবাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয় মুসা তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, আমি কিন্তু পর্দার এই প্রান্তে। অদূর ভবিষ্যতে একদল উম্মত আইব, এদের লগে আমি আল্লাহ কথা কইমু, অথচ আমাদের মাঝে কোনো পর্দা থাকতো না। সুবহানাল্লাহ। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মুসা নবী অবাক হয়ে গেছেন। মুসা নবী কই মালিক কও কি? আমি একজন নবী হইয়া তোমার লগে কথা কই, অথচ পর্দা আছে, আর উম্মতের লগে তুমি কথা কইবাই মাঝখানে পর্দা থাকতো না। এরা কোন উম্মত একটু জানাও, এরা কোন উম্মত তুমি একটু কইবাইনি? কোন নবীর উম্মত? সাথে সাথে আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহু আকবার, জোরে বলি। মুসা নবী কয় মালিক এই উম্মত কেমনে তোমার লগে কথা কইব? আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, এরা কোন ফারো গিয়া কথা কইব? আল্লাহ পাক কয় এরা কোন ফার পর্বত যাইতো না, এরা নামাজও দাঁড়াইলেই আমার লগে কথা কইব। মুসা নবী কয় মালিক নামাজে তোমার লগে ওরা কথা কইব? কয় হ, নামাজে এরা আমার লগে কথা কইব। এজন্যই তো নবীজি বলেছি মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর লগে নামাজে কথা কয়। মুসা নবী কয় মালিক বুঝলাম নামাজি তোমার লগে মাতবো, কিন্তু তুমি কেমনে মাতবায়, তুমি কেমনে কথা কইবায়? আল্লাহ কয় যখন এরা কোরআন তেলাওয়াত করব তখন আমি তার লগে কথা কইমু। বোঝা গেল নামাজি নামাজে আল্লাহর লগে কথা কয়,
আর কোরআন তেলাওয়াতকারীর লগে আল্লাহ নিজে কথা কয়। আর আস্তে কও সুবহানাল্লাহ। এটা তো ওই বই, কারণ আমরা কোরআন তেলাওয়াত নাই তো। মুসলমানের ঘরে তো এক জমানায় কোরআন তেলাওয়াত ছিল, ফজরে পরে তেলাওয়াতের সুমধুর কণ্ঠ শোনা যাইত, ঠিক না? এখন শোনা যায় কোনো? হ্যাঁ, এই জন্য আমাদের ঘরের মাঝে রহমতও নাই, ঘরে রহমত নাই, বরকত নাই, ঘরে অশান্তি, জামাই বউর মধ্যে মিল নাই, ভাই ভাই মিল নাই, বাপ বেটায় মিল নাই, আর রহমতের দরজা বন্ধ। কোরআন তেলাওয়াত নাই যে ঘরে, এই ঘরে রহমতের দরজা বন্ধ। মনে রাখবেন এটা, কোরআন তেলাওয়াত নাই, রহমতের দরজা বন্ধ। টেলিভিশন ঠিকই চলে, নাটকের টাইম আমরা ঠিক আছে, স্টার জলসা কয়টায় শুরু হয় এটা আমাদের ঘরের ম্যাডামরা ভালো জানে। দেখবেন টাইমের আগে ওই ভাত রান্না শেষ যেদিন স্টার জলসা, ঠিক না? নি জানি না আপনাদের দক্ষিণ ভাগের হালত, তবে শহরে বন্দরে জানি আমরা এরকম, আমার নজরও পড়ছে। যদি জামাই কইছি ব্যাপার কে আজকে দিয়ে রান্না আগে শেষ, মা আজকে স্টার জলসা, টাইম হয়ে গেছে, টাইমের আগে অফশোর হয়ে গেছে। কিন্তু আমার ঘরে টেলিভিশনের টাইম আছে, কখন চলবে, কিন্তু কোরআন তেলাওয়াতের টাইম নেই। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, মুসলমানের ঘরে তেলাওয়াত হয় না, দরজা বন্ধ, গজবের দরজা খোলা। এজন্য জামাই যদি বউরে ফিটায়, বউ যদি ফানি ফরার লাগি যায়, হুজুরে যদি ফানি ফরা দেয়, কাম হয় না। কেন কাম হয় না? ও হুজুরে ফানি পড়া যে গরকে ঢুকবো, এই গরের গিয়া দেখে রহমতের দরজা বন্ধ, দল লাগাইল, ফানি পড়া ঢুকবো কোন ভাই? ফানি পড়া তো কোরআনে আয়াত ফিরে দেওয়া হইছে, এই আয়াত তো আমার ঘরের গজবের দরজাতে ঢুকবে না। আমার ঘরে রহমতের দরজা খোলা থাকলে হুজুরের ফু আর ফানি পড়া ঢুকবো, এটা হুজুরের দোষ না। কিন্তু সব দোষাইয়া হুজুর উপরে পড়ে। পানি পড়া দেওয়ার পরে যদি কাম না হয়, তো পরের দিনই দেখবা বাজার চা খায় আর কয় রে আগের মেসাব নাই, আগের মেসাব নাই। কেন কি আগের মেসাবের অ্যাকশন ডাইরেক্ট আসিল, ফু দিত ডাইরেক্ট, কাম হয়ে যেত। এখন 3 বার গেলাম মেসাবের দ্বারা, জামাই খালি আমারে মারে, ও পানি পরে আনার পরে আরো বেশি মারে। হুজুরের দোষ না তো। যে জমানায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হইতো, এই জমানায় পানি ভরা খাম হইছিল ডাইরেক্ট। গরফুরি সাহেব, আমরা তো ইরমও শুনছি, গরফুরি সাহেব মসজিদের মাদ্রাসা যে ফুকরি আছিল, ফুকুর, এই ফুকুরের পানির মাঝে ফু দিয়া যাইতা, আর কইতা যেখান থেকে পানি নেও, ফুকুরের পানি থেকে বোতল বইরা বইরা মানুষের পানি নিত, খাম হয়ে যেত। বিশ্বাস হয় না? মাতুন না দেখুন, বাপ সবে বোঝা যায় আপনারা আসমান থেকে আসমান ভাঙ্গে পড়ছে মাথা। গরফুরির সাবে বুতল ফু দিতা না, ফুকুরও ফু দিতা। ফুকুর চিনুন আপনারা? ফুকুরও ফু দিতা। এক লোক এসে লন্ডন থেকে, এক হুজুর আমি লন্ডন থেকে বড় শখ করে আইছি হুজুর, আমার জগ একখান ফু দিন। হুজুর কয় আমি তো ফুকুরিত ফু দিলাম, ফুকুরও ফু দিছি, এখান থেকে পানি নেও। কয় হুজুর আমার মনে জানি কিতা কিতা করে। কেন কি হয়েছে? হুজুর ফুকুরে যে আপনি ফু দিছেন, ইফার থেকে হিফারও ফু গেছে কেন? তো গরফুরি সাহেব এখন তোমার একই নয় না? না হুজুর একই নয়, কিন্তু আমার দিলে কিতা কিতা জানি করে। তো হুজুর এখন তুমি এখন কিতা চাও কও? আমার একখান খাস একটা ফু দোকা, খাস ভাবে একখান ফু। তো সাহেব কইতে ধরো জগান শুনি। আনছি হুজুর। কি জাত জগানছো? খাসের জগ। ধরো বালা করে যাইতে ধৈর্য যোগ। বেচারা 2 হাত দিয়ে ধরছে। আমার উস্তাদ একজন কাছে আসলা, তাই নিজের চোখকে দেখছেন, এইভাবে যোগ এইভাবে ধরছে। সাবে কইতেছেন বালা করে ধরো। হুজুর ধরছি তো। যাইতে ধরো, চাতা দিয়ে ধরছে বেটা যোগ। সাবেকে ফু দিছেন, সাথে সাথে কাছের যোগ ঠাস ঠাস করে ভাঙ্গিয়া ফাইটিয়া সব পানি মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ কয় না বা? তাইলে আল্লাহর কোরআনের আসর আসেনি না নাই? আল্লাহর কোরআনের পাওয়ার আসেনি না নাই? যেই জমানায় সাবে কোরআন ফুরে ফু দিতা, এই জমানায় মসজিদের ইমাম সাহেব এই কোরআন ফুরে ফু দেয়। কিন্তু সাবের ফুকুরের পানিকে খাম হয়ে যেত কেন? ওই মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হইতো, রহমতের দরজা খোলা ছিল। আমরা তো ইরমও দেখছি, আমাদের মা চাচিরা সকালবেলা কোরআন লইয়া বইছেন, আর ওই আমরা ঘুম, শুধু মানুষ ঘুম। আমার এখনো মনে পড়ে, আমার খালাম্মার কথা মনে পড়ে, খালার কথা, মার কথা, যে তেলাওয়াত করতেছেন, আর শুধু মানুষ তো আমরা ঘুমো। ওই যে
তিলাওয়াত করা অবস্থায় মাঝে মাঝে যে মাথার মাঝে হাত দিতা, হাত দিয়ে যে ফু দিতা, তোর মাঝে মাঝে একটু ঘুম ভেঙে যেত। তো আমি দেখতাম যে আম্মা মাথার মাঝে এমনি আতাইতেছুন আর তিলাওয়াতও করতেছুন আর ফুও দিতেছুন। আমি দেখতাম আমার খালা আমার মাথায় আতাইতেছুন, পাশে ঘুমাই রইছি, মাথায় আতাইতেছুন, ফজরের পরে তিলাওয়াত করতেছুন আর ফু দিতা। কই গেল ওই যুগ? গেল কোথায়? আজকে আমার সন্তান মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, আমি হুজুরের কাছে দৌড়াই, তাবিজ ফরা ফানি ফরা যা আছে দুনিয়ার সব লই আইছি, খাময় না। গন্ডগোল তো আরেক জায়গায়। দোষ ইমাম সাহেবের দিয়া কিলা, ইমাম সাহেবের দিয়া কিলা। রোগ যেখানে এখানেও চিকিৎসা করো, রোগ হইলে আসমানও, চিকিৎসা দেয় জমিনও। আগুন লাগছে শেরপুর, ফানি দেয় ফরিদপুর। জিন্দিগিতে আগুন নিবনি, শেরপুরের আগুন। কুশিয়ারার সব পানি ডালেন গে ফরিদপুর, শেরপুরে আগুন নিপ্ত না। আমার ঘরে রহমতের দরজাই বন্ধ। হুজুরে তাবিজ পরা ভানি পরা সারা জীবন দিল, তো লাভ হইতো না। ঢুকবারই তো জায়গা নাই। আগে দরজা খুলো, রহমতের দরজা খুলো। কবিরাজের কাছে দৌড়ান লাগবো না। ফজরের পরে তিলাওয়াতের অভ্যাস করো মা বোনেরা। জামাই আর বকতো না, জামাই আর খারাপ ব্যবহার করতো না, ফুলায় আর বাপ মার সাথে বেয়াদবি করতো না। কবিরাজের কাছে দৌড়তে দৌড়তে বহু টাকা গাইছো, বহু ভন্ডর কাছেও গেছো। এবার একটা সহি কথা কই, তিলাওয়াত নিজে করো, ঘর কুরআন তেলাওয়াতের আমল করো। জিনবুত হরাইবার লাগি বহু তাবিজ আনছো, লাভ নাই। আমি বলি সূরা বাকারা তেলাওয়াত করো রাতে একবার, অটো আল্লাহর পক্ষ থেকে ঘরকে আল্লাহ পাক নিরাপদ বানিয়ে দেবে। আমরা আমরার কথা কইয়ে যাই, কেউ মানলে মানবা, না মানলে নাই। কেউ রে ফিটাইয়া মানবার লাগে আল্লাহ আমা ঘরে ফাটাইছে না। আল্লাহ নবীরও এই দায়িত্ব দিয়ে ফাটাইছে না। নবীরও দায়িত্ব আছিল ওমা আলাইনা ইল্লাল বালাগ। কইয়ে যাওগা খালি, কেডা মানবো আর মানতো না এটা আমার, আমি আল্লাহ বুঝমু। ঢাকার গাড়ি ঢাকার যাইতা, আপনি গাড়ি তুলছেন সিলেটের, যাইতা কোনানো গাড়ি তুলছেন কোনানের। এখন একজনে গিয়ে আপনারা খালি অদ্দুর কইছে, ভাই কই যাবা? বলে ঢাকা। এটা তো সিলেটের গাড়ি, গাড়ি ভুল করছো, নামো। এখন আপনার খাম কিতা? আপনার খাম হইলো যদি গাড়ি ভুল হতে নামতা নানি, মাতুন না লাগে নামতা নানি আপনি। কিন্তু আপনি কইতেছেন কিতা দৌড়মে হর, এত ওয়াজ কইরো না, বুঝজই গাড়িত বইছি, সিটও কারছি বুঝিয়া। নিয়ত আমার ঢাকা, গাড়ি এখন যাবাই খুশি বাজা। নিয়ত কোন না ঢাকা, গাড়ি এখন জাহান্নামে যাও। নিয়ত ঢাকা লই আপনি সিটে যদি বইয়া থাকেন সারা জীবন, গাড়ি ঢাকা যাইব? এখানে আমরা যারা আইছি সবার নিয়ত জান্নাতে যাওয়া। একজনও কি নিয়ত লইয়া বইছেন যে জাহান্নামে যাইতা? কিন্তু গাড়ি তুলছেন জাহান্নামের। কেউ সুদ খান, কেউ ঘুষ খান, কেউ বেপরদায় চলুন, কেউ বেনামাজি। আপনি জাহান্নামের গাড়িত বোয়া। আমগো মৌলবীরা ইয়া শুধু এতটুকু কই, ভাই কই যাইতা? কই জান্নাত। কিন্তু এটা তো জাহান্নামের গাড়ি, গাড়ি বদলাও। বুদ্ধিমান মানুষ যারা এরা গাড়ি বদলায়, বুদ্ধিমান মানুষ যারা এরা গাড়ি বদলায়, এরা কইব যে হ গাড়ি ভুল হইতেই পারে, গাড়ি ভুল হওয়াটা অস্বাভাবিক না, গাড়ি ভুল হইতেই পারে। সে গাড়ি বদলায় মানে ফর্দা করে, গাড়ি বদলায় মানে সুদ খাওয়া সারে, গাড়ি বদলায় মানে ঘুষ খাওয়া সারে, গাড়ি বদলায় মানে কোরআন তেলাওয়াত করে, গাড়ি বদলায় মানে স্টার জলসা বন্ধ করে, গাড়ি বদলায় মানে রহমতের দরজা খোলার ব্যবস্থা করে, গাড়ি বদলায় মানে গজবের দরজা বন্ধ করে। এই মানুষটা বড় বুদ্ধিমান। আর যে কইব হুজুররা এমন কথা কয়, হুজুরদের সব কথা মান্য পারা যাইতো না। আমি বইছি ওই গাড়ি এখন যেবা খুশি ইবা যাক, নিয়ত আমার জান্নাত, গাড়ি যাক জাহান্নাম। এ গাড়ি বদলাইতো না। এ বুদ্ধিমান না বোকা? জোরে খোকা, জোরে খোকা। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই বান্দা শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। এর জমিন আমিও দেখি, জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপরও আমি কেন নগদ মানুষে ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই।
আমারে আপনারে যখন আল্লাহ বানাইছি, আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি নিজের হাত দ্বারা বানাইছি। এজন্য আল্লাহ পাক কয় বান্দা শুন, তুই যখন মসজিদের মিনার থেকে আমি তোরে ডাকতাম, তুই নামাজে আসতি না, তখন তোর না আসা দেখেও আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। আমি তো এই মসজিদের মিনার থেকে তোরেই শুধু ডাকছি, আর কোন নবীর উম্মতরে আমি আল্লাহ নামাজের জন্য ডাকি নাই। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মেরাজ নামক নামাজ দিয়া দিলেন, 50 ওয়াক্ত নামাজ লিয়া যখন নবী আসতেছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও বন্ধু নেও উম্মতের জন্য মেরাজ নেও। নবী নিয়ে আসতেছেন, কিন্তু আল্লাহ পাকের মন ভালো লাগে না। আল্লাহ পাকের মন চাইলো দোস্তর লগে আল্লাহ আরো কিছু কথা কইব, দোস্তরে আরো কিছু সময় দেখব। কিন্তু দোস্ত তো জায়গা, আল্লাহ মূসা নবীরে অ্যাডভান্স মেসেজ দিয়া দিছে, ও মূসা আমার দোস্ত তো জায়গা, দোস্তরে বুঝে শুনে তুমি ফেরত পাঠায় দিও, আমি আল্লাহ আরো কিছু সময় কথা কইমু। মূসা নবী কইমা, নবী গো 50 ওয়াক্ত উম্মতে পারতো না, আপনি কমায় আনেন, কমায় আনেন। এইবার নবীজি আসলেন, আল্লাহ জিগায় দোস্ত কেন আইছো? নবী কই মালিক কমায় দাও। আল্লাহ কই নেও 5 ওয়াক্ত কমাইলাম, 50 থেকে যদি 5 কমে কত রইছে? 45 রইছে। নবী 45 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন। এইবারও আল্লাহ পাকের মন মানে না, আল্লাহর আরো মন চায় দোস্তরে দেখবো, দোস্তর লগে কথা কইব। আল্লাহ কয় মূসা জায়গা, আমার দোস্ত তো জায়গা, আবারও দোস্তরে তুমি বুঝায় ফেরত পাঠায় দিও, আমি আরো কিছু কথা কইমু। মূসা নবী কয় না গো নবী, উম্মতের জন্য 45 ওয়াক্ত বেশি, আপনি কমান। নবী আবার আসলেন, আল্লাহ পাক জিগায় দোস্ত কেন আইছো? নবী কই মালিক আরো একটু কমাও। আল্লাহ কয় নাও আরো 5 কমায় দিলাম। 40 ওয়াক্ত নিয়ে নবী চলে আসে। আল্লাহ কিন্তু আবারও মূসা নবীরে কয় মূসা আবারও বুঝায়া শোনায় বন্ধুরে ফেরত দিও। যত দেখি ততই দেখতে মন চায়, দোস্তরে যতই কথা কই ততই কথা কইতে খালি মন চায়। সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এইভাবে নবীরে আল্লাহ পাক 9 বার নিলেন আনলেন, 9 বারে 5 করে যদি কমায় তাহলে 45 কমছে, রইছে কত? জোরে কও না কত? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন 9 বার নবীরে নিলেন আনলেন? একবারেই তো আল্লাহ 45 কমাইতে পারে, 9 বারে কেন নিলেন আনলেন? কেন 5 করে আল্লাহ কমাইলেন? 5 করে কেন কমাইলেন? একবারেই তো 45 কমাইতে পারেন। এর জবাব হলো নামাজ কমানির উসিলায়, নামাজ কমানির উসিলায় বন্ধুরে বারবার নিত, আর বন্ধুরে বারবার দেখতো, বন্ধুর লগে বারবার কথা হইতো। আল্লাহু আকবার, জোরে কও। তামাম দুনিয়া আল্লাহর পাগল, কিন্তু আল্লাহ পাক আমার আপনার নবীর পাগল। आवाज दिया कहो ना सुबहान अल्लाह। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बो बकर उमर नक्शे कदम तीर न छुरा, अयो शाक नबी वाकी असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जाओ राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे बोली अल्लाहु अकबर, आरो जोरे अल्लाहु अकबर।
এইবার রইছে মাত্র 5 ওয়াক্ত। এইবার আল্লাহ পাক কয় মুসা দোস্ত তো 5 ওয়াক্ত লইয়া যাইতেছে, আবারও যদি পারো বুঝায় ফাটায় দিও। মুসা নবী কয় নবী গো 5 ওয়াক্ত উম্মতে পারতো না, আরো কমায় আনেন, রইছেই তো মাত্র 5। মুসা নবী আবারও কমাইতে কয়, কিন্তু আমার আপনার নবী যাইতে রাজি না। নবী কয় না ভাই মুসা আমি আর যাইতাম না, শরম করে, কারণ যতবার গেছি ততবারই আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে মাত্র 5 ওয়াক্ত, এখন এই 5 লইয়া আমি কোন শরমে যাই? ঠিক না নেই? মুসা নবী কয় না গো নবী যান, উপর থেকে মেসেজ পেয়েছি, কোন না কোন একটা পুরস্কার আল্লাহ দিবই, তবে বুদ্ধি শিখায় দেই, গেলে পরে আল্লাহ যদি জিগায় দোস্ত কেন আইছো, আপনি কইেন মালিক এতবার আইছি, আমি কইছি কেন আইছি, এখন আমি কইতাম না আপনি কোন কেন আইছি, কারণ অন্তরের খবর জানে কে? একটু জোরে আওয়াজ দিয়ে কও না, জানে কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানে কে? দয়াল বাবা, দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র কে? আল্লাহ জায়গায় দোস্ত কেন আইছো? নবী কয় মালিক তুমি কও কেন আইছি? আল্লাহ পাক তখনই কুদরতি মুস্কি হাসি দিয়া কয় দোস্ত 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হবে না, দোস্ত 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হবে না। নাও আমি আল্লাহ তোমার একটা সুসংবাদ শোনায় দেই, তোমার উম্মতের নামাজ পড়ানোর জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। মসজিদের মিনার থেকে আমি তারে ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিব। আল্লাহু আকবার, জোরে কও। আমি আল্লাহ নামাজ দিছি, নামাজ পড়ানোর জিম্মাদারিও আমি নিছি। আল্লাহু আকবার। আমি তারে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। আর যদি 5 ওয়াক্ত নামাজ তারা পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিব। এ যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে ডাক দিয়ে কইব বান্দা এত মায়া করে তোরে বানাইছি, এত মায়া করে তোরে মসজিদের মিনার থেকে ডাকছি, এরপরেও তুই মসজিদে আসতি না, এরপরেও তুই নামাজ পড়তি না, তোর দোকানদারি তোর কাছে বড় ছিল, তোর বন্ধু তোর কাছে বড় ছিল, তোর ঘুম তোর কাছে বড় ছিল। ওই দিন আমি আল্লাহ কুদরতি কলিজায় ব্যথা পাইছি, কারণ আমি তোরে এত আদর করে বানাইয়া আমার ডাকটা তুই শুনলি না। ফজরের নামাজ পড়স নাই, নাস্তা দিতে ফেরেশতারা আমারে বলেছে মালিক নাস্তা দিমু কি দিমু না। আল্লাহ ফজর তো পড়ে নাই, আমি বলছি না না রিজিক বন্ধ করবা না, জোহরের নামাজটা সামনে আছে, আমার বান্দা জোহরের নামাজটা পড়বো, অতএব তার রিজিক বন্ধ করবা না। জোহরের নামাজটাও তুই পড়লি না, দুপুরের খানাটা তোরে দেওয়ার সময় ফেরেশতা আমারে জিগায় মালিক দুপুরের খানা দিমুনি, হারামি তো জোহরের নামাজটাও পড়ছে না। আল্লাহ কই ফেরেশতারা সাবধান, আমার বান্দার রিজিক বন্ধ করবি না, কারণ বানাইছি আমি, মায়া আমার বেশি। আল্লাহু আকবার, জোরে কও। বানাইছি আমি, মায়াটাও আমার বেশি। সামনে আসরের ওয়াক্ত আছে, আসরের নামাজটা পড়লি আমি তার পিছনে গুনাহ মাফ করে দিলাইমু, আসরের নামাজটা তুই পড়লি না। এইভাবে তুই জীবনে নামাজ না পড়া পড়া আমি আল্লাহরে কত কাদাইলি, আমি আল্লাহরে কত কষ্ট দিলি, এরপরও আমি তোরে আযাব গজব দিয়ে তোরে ধরলাম না। মাটি তোরে খায়া ফেলতে চায়, সাগর মহাসাগর তোরে ডুবাইয়া ফেলতে চায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু আবতালু ইবনা আদম ফি করি। জমিনে কই মালিক এই বেনামাজিরে আমি কত কাল আর জমিনে হাঁটতে দিমু, অনুমতি দাও এই বেনামাজিরে আমি গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, নাফরমানগুলিরে আমি জমিন গিলে ফেলবো। আল্লাহ কই শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলাও কয় মালিক অনুমতি দাও, ডুবা দেই, সবগুলি নাফরমানদের ডুবা দেই। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে, ওই নাপাক জমিনটারে আমি পানি যায় পাক বানায় দিই। আল্লাহ পাক জমিনরও ধমক দেয়, সাগর মহাসাগর গুলারও আল্লাহ ধমক দেয়, ফেরেশতাদেরকে আল্লাহ ধমক দেয়, সাবধান তোরা আমার বান্দা বান্দির মাঝখানে কেউ নাক গোলাবি না। গুনাহ করলে আমার করে, গুনাহ করলে আমার করে, নাফরমানি করলে আমি আল্লাহর করে। তোদের কি বানাইছে আমি আল্লাহ নিজের হাতে, এত সহজে ধ্বংস করতে আমি পারবো না, মায়া লাগে। এজন্যই নূহ নবী যখন কইছিল
মালিক, ও মালিক সবগুলি মানুষগুলোর ধ্বংস করো। রব্বিল্লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। আল্লাহ কয় আগে ফাতিল দিয়া, মাটি দিয়া কয়েকটা ফাতিল বানাও। নূহ নবী মাটি দিয়া কিছু ফাতিল বানানির পরে আল্লাহ কয় এখন লাঠি দিয়া বাইরিয়া সব ভাঙ্গালাও। নূহ নবী কয় মালিক মায়া লাগে, এত আদর করে বানাইছি পাতিলগুলি, এখন কেন ভাঙবো? আল্লাহ কয় রে নো, পাতিল বানাইছো, চোখ দেও নাই, মুখ দেও নাই, হাত দেও নাই, পা দেও নাই, তোমারে ডাকতেও পারে না, কথাও কইতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না। এই পাতিলগুলা ভাঙতে যদি তোমার মায়া লাগে, আমি যেই মানুষগুলারে নিজের হাতে বানাইছি, নকশা দিয়ে দিয়ে এক একটা এক এক রকম নকশা দিয়ে বানাইছি, এই জবান দিয়ে যখন আমি আল্লাহরে আল্লাহ কয়, কত সুন্দর নরে, কত সুন্দর হাঁটে, এই মানুষগুলারে মারতে কি আমি আল্লাহর মায়া লাগে না? এজন্যই তো নূহ নবীর একজন মহিলায় কইছিল, নবী গো, ওগো নবী, আপনি আমারে কিন্তু তুফান শুরু হইলে নিয়ে যায়েন। নূহ নবী এই মহিলার কথা ভুলে গেছে। নূহ নবী কিন্তু এই মহিলার কথা ভুলে গেছে। এইবার এটা আরো আগে দেওয়া দরকার ছিল। নূহ নবী মহিলার কথা ভুলে গেছে। এইবার মহিলা করছে কি, নূহ নবী চলে গেছেন, তুফান বন্ধ হয়ে গেছে। এখন নূহ নবী কয়, আল্লাহ এই মহিলার কথা তো আমি ভুলে গেছি, মালিক আমারে তুমি দইরো না। আল্লাহ আমি ভুলে গেছি এই মহিলার কথা, ওই মার কথা ভুলে গেছি। একটু দেখে এই নূহ নবী আইসা দেখেন এই বুড়া মহিলার ভাঙ্গা ঘরটা এখনো আগের মতো দাঁড়ায় আছে। তাম দুনিয়া ডুবে গেল পানির নিচে, সব শেষ, ভাঙ্গা ঘর এখনো দাঁড়ায় আছে। নূহ নবী কয়, আল্লাহ কিছুই তো বুঝলাম না। নূহ নবী ডাক দিয়েছে, দেখি বুড়া মাটা নিয়ে আছে। মা, এমনি দেখা যায় ঘরের ভিতর থেকে বুড়া বেটি কয়, নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে গিয়া? অথচ তুফান ওইয়া শেষ, দুনিয়া শেষ। নূহ নবী কয়, মালিক কিছু তো বুঝি না, কেমনে কি হইলো একটু কও নে। আল্লাহ কয়, আমার বান্দি তোমারে কইছিল ইয়াদ করে নিয়ে যাইতে, তুমি ভুইলা গেছো। তুমি নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া বান্দা বান্দি বলতে পারি না। তুমি তারে ভুইলা গেছো, আমি তারে ভুলি নাই। আল্লাহু আকবার, জোরে কও। তাহলে এই রজব মাস আইছে আমাগরে নামাজের উপরে পুরা প্রতিজ্ঞাশীল বানানোর জন্য। অতীতে যা করছো করছো, এই মাসের তোমার উপরে, এই মাসে আমরা নামাজ পাইছি। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক নিজের হাতে নামাজটা দিয়ে দিছেন। নামাজে আল্লাহর সাথে কথা হয়, যখন এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নামাজ পড়া হয়, মাঝখানে যে গুনাহ থাকে গুনাহটা আল্লাহ মাফ করে দেয়। এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নামাজ পড়ছো, মাঝখানে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, কবিরাও মাফ। কারণ নামাজের মধ্যে আমরা তওবার নিয়তে নামাজ পড়ি, তওবার নিয়ত করে নামাজ পড়ি, আবার নামাজের শেষে তওবাও করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটাই তওবা। যখন তওবার নিয়তে আপনি এই আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা পড়তেছেন, তওবা হয়ে যেতেছিগা। তাহলে নামাজ থেকে এক নামাজ থেকে আরেক নামাজ, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, মাঝখানে সব গুনাহ আল্লাহ নামাজের খাতিরে মাফ করে দেয়, কাফারা হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়তাম একটু হাত উঠে আল্লাহরে দেখায়।